আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই যদি এই ছোটকালে আমার ছেলের মতো মাদ্রাসায় পড়ালেখা করান, কোরআন শিক্ষা দেন, এই ছেলে আমার সাথে নামাজ পড়ে, আশা করি একটু না একটু আসর তো বড় হলেও পড়বে। এই যে অনেক দেখা যায় মা বাবাকে মেরে ফেলছে, মা বাবাকে নিশার টাকার জন্য মারে, কারণটা কি? কোরআন শিক্ষিত দেই না যে আমরা যদি ভালো হয়ে যাই, ফলাফানকে ভালো করার চেষ্টা করি, নামাজ পড়ি, তাহলে ইনশাল্লাহ বড় হইলেও সে ভালো হবে। অনেকে আছে ছেলে মেয়ে মাদ্রাসায় দেয় কিন্তু ওরা নিজেরা নামাজ পড়ে না, তাও হবে না। আপনিও নামাজ পড়া দোয়া করতে হবে তাদের জন্য, ইনশাল্লাহ আল্লাহ কবুলে মালিক। আর সরকারকে বলছি, আপনারা মন্ত্রী পরিষদকেও বলছি, দেখুন গরিবের কী পরিস্থিতি, দ্রব্যমূল্যের দাম একটু কমিয়ে দিন। যারা সিন্ডিকেট করছে তাদেরকে একটু ধরুন, না হলে গরিবের উপায় নেই। অনেকে অনেক কষ্ট পাচ্ছে। ড্রাইভারদেরকে বলছি, আপনারা একটু নিয়ন্ত্রণ রেখে চালান, অস্তে ধীরে চালান, 2 মিনিট পরে যান, কিন্তু অস্থির হবেন না। অস্থির হলে আপনার কারণে 10 জনের ক্ষতি হচ্ছে, আপনারও ক্ষতি হচ্ছে। কারণটা কি? একটা অ্যাক্সিডেন্টে 10 জন, 12 জন, 17 জন, 2 জন, 3 জন এইভাবে মারা যাচ্ছে। কারণটা কি? নিয়ন্ত্রণ ছাড়া। এই যে রোডে ঘাটে যাচ্ছি দেখছি বড় গাড়িরা আরও নিয়ন্ত্রণ হারিয়ে চালাচ্ছে তারা। কারণটা কি? একটু সুন্দরভাবে চালান, এটা ঠিক না। ভালো হয়ে যান, সুন্দরভাবে চালান, সবাই নামাজ পড়ুন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করুন, কোরআন শিক্ষিত করুন সবাইকে। আল্লাহ তাআলার শান্তি অবধারিত অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শেয়ার করে দিবেন।